ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই। আর এই আনন্দে থাকাটা না, মানে বলে যে শাস্ত্র নাকি বলে যে আনন্দ থাকাটাই আমাদের অস্তিত্বের, মানে আমাদের সব্বার জীবনের উদ্দেশ্য। কিন্তু এই আনন্দে থাকাটাকে কেন্দ্র করে আমরা অনেক পথ বেছে নিই। কেউ নাইট ক্লাবে গিয়ে, কেউ ঘুরতে গিয়ে, কেউ কারোর সাথে কথা বলে। তো দেখলাম এই জীবনচর্চার আজ অবধি একটা উপলব্ধি এলো যে কেউই না শেষ পর্যন্ত কোনো কিছুই না শেষ পর্যন্ত থাকে না। এই থাকাটা না, মানে বলে যে এটাই বাস্তব। কেউ থাকবে না একদিন। যারাই সাথে আছে তারাই, যা কিছুই সাথে আছে সব কিছুই একদিন না একদিন ছেড়ে যেতে হবে বা ছেড়ে যাবে। তো ভাবলাম যে এই থাকা না থাকার এই পরিমণ্ডলে আমি না হয় নিজেকে নিয়ে, নিজের জীবনটাকে ঠাকুরকে কেন্দ্র করে বাঁচার একটা পথ তৈরি করি, যেখানে আমার সাথী হচ্ছেন ঠাকুর। আর এই ঠাকুরকে নিয়ে আজকে দেখতে পাই যে সব দিকেই জীবনের বাঁচার জন্যে কোনো না কোনোভাবে আজকে যুব সমাজ ঈশ্বরকে ভালোবেসে ঈশ্বরকে নিয়ে মানে বাঁচার একটা নতুন পথ তৈরি করছে। তা আমিও ভাবলাম যে আমিও আমার জীবনটা ঠাকুরকে কেন্দ্র করে কীরকম কাটাই, সেটাই সবার সাথে একটু শেয়ার করি। একটা জায়গায় গিয়ে ভাবলাম যে জীবনটা না ঈশ্বর কেন্দ্রিক হলে অনেকটা সুন্দর। আমি আমার অনেকটা সময় অনেক, যেটা আক্ষরিক অর্থে বাজে এবং আক্ষরিক অর্থে নয়, যেটা কোথাও না কোথাও গিয়ে জীবনের ক্ষতিই ডেকে আনে, এরকম কাজ, এরকম পরিবেশে আমি যুক্ত হয়ে গেছিলাম, যে পরিবেশটা আমাকে কালক্রমে সংকীর্ণ করে তুলেছে বিষাক্ত জীবন। কীরকম, যখন একঘেয়ে চলা হয়, যে পড়াশোনা করা, পড়াশোনার পর মাস্টার বাড়িতে যাওয়া, মাস্টার বাড়ি থেকে আবার ফিরে আসা, একটা একঘেয়ে জীবন। এই একঘেয়ে জীবনটাকে যখন শুনতাম যে আমার আশেপাশের বন্ধুবান্ধব সবাই পার্টি করছে, ওখানে খেতে যাচ্ছে, ওর সাথে সম্পর্ক করছে, অমুক জায়গায় যায়, অমুক জায়গায় গোপনে বসে আড্ডা মারে, অমুক জায়গায় গোপনে বসে অনেক কিছু খায়, এগুলোকে আমাকে না খুব টলমলো করতো, খুব ভাবাতো যে আমি তো এইগুলো কিছুই করি না, আমি কীরকম একটা জীবন, আমি মানে সো ব্যাকডেটেড। তো নিজেকে আপডেট করতে গিয়ে জড়িয়ে গেলাম নানা কাজে, যে কাজগুলো জীবনকে ডেকে আনে ধ্বংসের মুখে। কীরকম, আমি আমার কলেজ জীবনে হঠাৎ করে সমস্ত কিছুর মাঝেই নিজেকে